বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এসে পৌঁছেছে বলে কিন্তু নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন। তিনি কিন্তু এই তথ্য নিশ্চিত করেছেন। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে, এবং যেখানে কিন্তু বেশ কয়েকদিন যাবতীয় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং সকালে কিন্তু এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল থেকে কিন্তু খালেদা জিয়ার যেই নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এসএসএফ গ্রহণ করেছে, অর্থাৎ রাষ্ট্রের ভিভিআইপি সদস্য হিসাবে কিন্তু তাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণ্য করার পর থেকেই কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। এবং আমরা লক্ষ্য করছি এভার কেয়ারের সামনে কিন্তু ব্যারিকেড প্রদান করা হয়েছে, এবং যেই জটলাটি ছিল বিগত কয়েকদিন যাবৎ খালেদা জিয়ার এই অসুস্থতার কারণে উৎসুক যেই নেতাকর্মীরা রয়েছেন তারা এবং উদ্বিগ্ন যেই নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু এসে এখানে ভিড় জমিয়েছিলেন। তবে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এভার কেয়ারের সামনে কিন্তু যেই ব্যারিকেড প্রদান করা হয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক অবস্থান নিয়েছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকা থেকে, অর্থাৎ এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে থেকে, এবং যেখানে কিন্তু আপনারা লক্ষ্যই করছেন এখানে ব্যাপক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল যেমনটি জানিয়েছিলেন বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার AJM জাহিদ হোসেন, তিনি যেমনটি জানিয়েছিলেন চীন থেকে যেই চিকিৎসকদের প্রতিনিধি দল সেটি কিন্তু ইতিমধ্যেই খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন। এছাড়াও আরও দুটি প্রতিনিধি দল, অর্থাৎ যুক্তরাজ্য এবং চীন থেকে আরও একটি প্রতিনিধি দল কিন্তু আজকে আসার কথা রয়েছে, এবং কিছুক্ষণ আগে ঘণ্টাখানেক আগে কিন্তু যুক্তরাজ্য থেকে চিকিৎসকদের প্রতিনিধি দল এই এভার কেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন বলে কিন্তু নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন। এছাড়াও চীন থেকে আরও একটি প্রতিনিধি দল কিন্তু বিকেলে আসার কথা রয়েছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, যেই চিকিৎসকদের যে প্রতিনিধি দল আজকে সকালে এসেছে যুক্তরাজ্য থেকে সেই মেডিকেল টিম, এবং চীন থেকে আরও একটি মেডিকেল টিম যারা আজকে বিকেলে অথবা সন্ধ্যা নাগাদ আসার কথা রয়েছে, তাদের সেই মেডিকেল বোর্ড যদি মনে করে আরও উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রয়োজন, এবং তার শারীরিক অবস্থা যদি সেরকম স্থানান্তরযোগ্য হয়, অর্থাৎ স্থানান্তর করার মতো শারীরিক অবস্থা যদি স্থিতিশীল থাকে খালেদা জিয়ার, তবেই তার চিকিৎসার জন্য কিন্তু দেশের বাইরে নেওয়া যেতে পারে। এবং সেই বিষয়টি কিন্তু যেই মেডিকেল টিম এবং বোর্ড রয়েছে তারা সিদ্ধান্ত জানাবেন। গতকাল মঙ্গলবার কিন্তু এভার কেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে কিন্তু ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন এসব তথ্য জানিয়েছিলেন, এবং তিনি যেমনটি বলেছিলেন তিনি ছাড়া কিন্তু শারীরিক অবস্থা, অর্থাৎ স্বাস্থ্যের শারীরিক অবস্থা নিয়ে অন্য কারো কোনো ধরনের কথায় যেন গুজবে তারা যেন কান না দেন। এবং খালেদা জিয়ার যে সর্বশেষ পরিস্থিতি তিনি জানিয়েছিলেন, তিনি যেমনটি বলেছিলেন খালেদা জিয়ার শরীর কিন্তু এই মুহূর্তে চিকিৎসা গ্রহণ করছে বলে কিন্তু তিনি জানিয়েছিলেন, এবং তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছিলেন। দর্শক, আপনাদের যদি আরও জানিয়ে রাখি, গতকাল রাতে জামাতে ইসলামী বাংলাদেশের যে আমির ডাক্তার শফিকুর রহমান এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন, এবং তিনি কিন্তু বেগম খালেদা জিয়াকে এসে তিনি দেখে গিয়েছিলেন, এবং তিনি তারপর কিন্তু জানিয়েছিলেন তিনি কাছ থেকে বেগম খালেদা জিয়াকে দেখে এসেছেন, এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছিলেন। এছাড়াও কিন্তু গতকাল তিন বাহিনীর প্রধানও কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল দুপুর 2:15 নাগাদ কিন্তু ভিভিআইপি হিসেবে খালেদা জিয়ার বিশেষ নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF সদস্যরা হাসপাতালে এসে দায়িত্ব গ্রহণ করেছেন, এবং সেই দায়িত্ব গ্রহণের পর থেকেই কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে লক্ষ্য করা যাচ্ছে। এবং বিজিবি সদস্যরা যেমন রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, এছাড়া কিন্তু APBN অর্থাৎ আর্ম পুলিশ ব্যাটালিয়ন সদস্যরাও কিন্তু এই স্থানটিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এবং আমরা লক্ষ্য করেছিলাম গত সপ্তাহখানেক যাবৎ উদ্বিগ্ন যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই এভার কেয়ার হাসপাতালের সামনে এসে অবস্থান
নিয়েছিলেন এবং তারা কিন্তু ভিড় করছিলেন এই স্থানটিতে। তবে গতকাল থেকে অর্থাৎ গতকাল দুপুর থেকে এই অবস্থানের কারণে অর্থাৎ নিরাপত্তা বাহিনীর অবস্থানের কারণে এই স্থানগুলোতে অর্থাৎ এভারকেয়ারের সামনেই কিন্তু ব্যারিকেড প্রদান করা হয়েছে এবং যে সকল উৎসুক জনতা এবং আগ্রহী নেতাকর্মীরা ছিলেন, উদ্বিগ্ন নেতাকর্মীরা ছিলেন, তাদেরকে কিন্তু এই স্থান থেকে আর তারা অবস্থান করতে দিচ্ছেন না। এবং দর্শক আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বিজিবি সদস্যরা যেমন রয়েছেন, এছাড়াও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন এবং আমরা লক্ষ্য করছি হাসপাতালের ভেতরে প্রবেশ করতে কিন্তু একটি নির্দিষ্ট পথ রাখা হয়েছে এবং সেখানে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনীর পর যারা রোগীর অর্থাৎ খালেদা জিয়া ছাড়াও যারা সাধারণ রোগীরা রয়েছেন তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যাদের আসলে তেমন কোনো দর্শক গত সপ্তাহখানেক যাবৎ এই এভারকেয়ার হাসপাতালের সামনে উৎসুক নেতাকর্মীদের যে জটলা এবং অহেতুক ভিড় ছিল সেটি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না এবং গতকাল এসএসএফ দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তারপর থেকেই মূলত উৎসুক যে সকল জনতা রয়েছেন তাদেরকে কিন্তু এই হাসপাতালের সামনে আর জোর হতে দিচ্ছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়া কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে সপ্তাহখানেকের বেশি সময় ধরে অবস্থান করছেন এবং গত 23শে নভেম্বর থেকে কিন্তু তিনি এই হাসপাতালে অবস্থান করছেন অর্থাৎ চিকিৎসাধীন রয়েছেন এবং তারপর থেকেই কিন্তু সারা দেশের মানুষ কিন্তু উদ্বিগ্ন রয়েছেন। বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি কিন্তু সাধারণ মানুষও উদ্বিগ্ন রয়েছেন। দেশের 3 বারের প্রধানমন্ত্রী এবং সাবেক রাষ্ট্রপতির স্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই যে অসুস্থতা সেটি নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে দোয়া প্রার্থনার কার্যক্রম নিয়েছে দলটি ছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু সংগঠন। সোমবারে কিন্তু দর্শক গত 23 নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া এবং পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা যেমনটি জানিয়েছিলেন তার ফুসফুসে সংক্রমণ হয়েছে। এর মধ্যে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। 1 সপ্তাহেরও বেশি সময় পার হলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দলীয় নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি দেশবাসী ইতিমধ্যে কিন্তু বেশ উদ্বিগ্ন উৎকণ্ঠায় রয়েছেন। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গতকালও সারা দেশে দোয়া প্রার্থনা অব্যাহত ছিল এবং গতকাল জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং ছাত্রদলের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এবং সারা দেশের বিশ্ববিদ্যালয় ও জেলা মহানগর ইউনিটগুলোতে কিন্তু দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিল এবং যুব দলের আয়োজনে খালেদা জিয়ার আরোগ্য কামনায় রাজধানীর পল্টনের যে আনন্দ কমিউনিটি সেন্টার সেখানে দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিএনপির নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন আয়োজন তারা পালন করছিলেন, বিশেষ করে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা কিন্তু তারা করছিলেন। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে এবং রাজধানীর আবাসিক এলাকার এই হাসপাতালটিতে কিন্তু বিগত সপ্তাহখানেক যাবতই বিএনপির নেতাকর্মীরা ছাড়াও কিন্তু উৎসুক যে সকল নেতাকর্মীরা এবং উদ্বিগ্ন যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং তাদের এই অবস্থানের কারণে কিন্তু স্বাভাবিক চিকিৎসা কিন্তু ব্যাহত হচ্ছিল। তবে গতকাল থেকেই কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের সামনে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ দায়িত্ব গ্রহণের পর থেকে কিন্তু চিত্রটা পাল্টেছে এবং যে উৎসুক সাধারণ নেতাকর্মী এবং উদ্বিগ্ন সাধারণ মানুষ যারা উপস্থিত ছিলেন তাদের কিন্তু উপস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, যুক্তরাজ্য থেকে যে চিকিৎসকদের প্রতিনিধি দল তিনি কিন্তু ঘণ্টাখানেক আগে এই এভারকেয়ার হাসপাতালে এসে
প্রবেশ করেছেন এবং চীন থেকে আরও একটি প্রতিনিধি দল আজকে বিকেলে আসার কথা রয়েছে বলে কিন্তু গতকাল গণমাধ্যমে জানিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার এজেএম জাহিদ হোসেন এবং সেই চিকিৎসক টিম এবং যেই খালেদা জিয়ার তত্ত্বাবধানে যে মেডিকেল বোর্ড রয়েছেন তারা সিদ্ধান্ত জানাবেন খালেদা জিয়াকে স্থানান্তর করা যাবে কিনা এবং লন্ডন ছাড়াও কিন্তু বিভিন্ন দেশের কথা শোনা যাচ্ছিল চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নেওয়া যেতে পারে সেই বিষয়টি কিন্তু আজকে হয়তো বা এই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানাবে।